গতবার ঈদের তুলনায় এবার ঈদে দেখলাম যে সব বড়দের মুভি এবং বাংলা কিছু বড় কিছু ইংলিশ চলতেছে, যেগুলো বাচ্চাদের দেখার উপযোগী না, রক্তাক্ত বিষয়। যেমন তাণ্ডব মুভি তার বাচ্চারা দেখে ওরকম বুঝবে না। বাচ্চাদের মুভি দেখতে আসছিলাম, কোনো বাচ্চাদের মুভি নেই। জানি সুপারম্যান, স্পাইডারম্যান, বসুন্ধরা আমার খালুর সাথে। না, কোনোদিন দেখি নাই, দেখবো। কেজি আমি বাচ্চাদের নিয়ে আসছিলাম, যেটা বাচ্চাদের ঘরনায় যে বাচ্চারা দেখতে পারে এরকম কোনো মুভি, কিন্তু বাচ্চাদের কোনো মুভি নেই। গতবার ঈদের তুলনায় এবার ঈদে দেখলাম যে সব বড়দের মুভি এবং বাংলা কিছু বড় কিছু ইংলিশ চলতেছে, যেগুলো বাচ্চাদের দেখার উপযোগী না, রক্তাক্ত বিষয়। যেমন তাণ্ডব মুভি তার বাচ্চারা দেখে ওরকম বুঝবে না। 3D কিংবা 2D যে বাচ্চাদের অ্যানিমেশন ফিল্ম কিংবা পশু পাখি, জোরাসিক পার্ক, এই টাইপের কোনো মুভি নেই। না, স্পাইডারম্যান বলেন, সুপারম্যান বলেন, মানে ফ্যান্টাসির জগতে যেসব মুভিগুলো, অ্যাভেঞ্জার, এই টাইপের কোনো কিছু নাই। বাচ্চাদের জন্য আর কিছু রাখা হয়নি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এখন বাংলাদেশে তো বাচ্চাদেরকে চিন্তা করে কোন একটা সময় হয়তো হুমায়ুন আহমেদ কিছু করছে, যেমন আগে কিছু হয়েছে, কিছু ভালো ভালো লেখক লিখছিল, আনিসুল হক কিংবা হুমায়ুন আহমেদ। এখন এরা তো এরকম টাইপের মানুষ তো এখন আর নাই। এখন যারাই করতেছে টাকার চিন্তা করে করতেছে। এখন বাচ্চাদের চিন্তা চেতনা বিকাশ করার জন্য যে কোনো মুভি দরকার, তাদের ফ্যান্টাসি জগৎ মানে কল্পনা জগতে নিয়ে যাওয়ার মধ্যে যেমন মুভি দরকার, যেমন দীপু নাম্বার 1, দীপু নাম্বার 2, এই টাইপের, এগুলো তো এখন আর হচ্ছে না। আজকে আসছে না, বাচ্চাদের নিয়ে আমি সবাইকে নিয়ে একটা মুভি দেখবো। এখন আমার বুঝতে হবে আমি কোনটা বাচ্চাদের নিয়ে দেখতে পারবো, কোনটা বাচ্চাদের নিয়ে দেখতে পারবো না। এখন দেখতেছি যে যেগুলো আছে এগুলো সবই কাটাকাটি, মারামারি, এবং বাচ্চারা দেখে কোনো এখানে কোনো ভালো কিছু আসবে না। হ্যাঁ, বিজনেস পারপাস এবং একটা মানে ক্যাটাগরি, একটা শ্রেণী ধরে করা হচ্ছে। এমনি তো দেশের রাজনীতি অবস্থা খুবই নাজেহাল, চারদিকে অবস্থা ভয়ঙ্কর, কাটাকাটি, মুভির ভিতরে কাটাকাটি, মারামারি। যে বাচ্চাদের কুল ডাউন থাকার জন্য, বাচ্চাদের একটা হাসি খুশি থাকার জন্য যে মুভি, এগুলো নাই, যে সত্য কথা নেই, গল্প নির্ভর না, রাইট কথা রাখবে। প্রযুক্তি আছে, প্রচুর সাউন্ড, প্রচুর কী বলবো, মানে ভয়ঙ্কর অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড, কিন্তু মন চেতনাকে টাচ করার মতন, ইমোশনকে টাচ করার মতো যেগুলো, এগুলো নাই। আর আপনি যদি দেখেন বিখ্যাত সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘাবাইন, হীরক রাজার দেশ, কিংবা হুমায়ুন আহমেদের অনেক কোনগুলো নাম বলা যায়। হ্যাঁ, 9 নম্বর বিপদ সংগ্রাম আছে। আমি জানি না, শ্রাবণ মেঘের দিন অনেক চমৎকার একটা মুভি, এটা সবাই দেখার মতো একটা মুভি, কিন্তু ওই টাইপে তো হচ্ছে না। মানে কেন হচ্ছে না, এখন চিন্তা চেতনা হয়ে গেছে হলো প্রযুক্তি নির্ভর। এবং আমার মনে হয় কে কত যেমন শাকিব খানের একটা গেল হলো বরবাদের সাথে সিকোয়েন্স কি আসলো, তাণ্ডবের কি আসতে পারে, তো ভয়ঙ্কর নাম। তো এইখানে মানে বাচ্চাদের এগুলো কি দেখবে, এইভাবে ননিষ্ঠ রক্তাক্তি ব্যাপার, অ্যাজ লাইক অ্যানিম্যাল মুভি। হ্যাঁ, ইন্ডিয়াতে অ্যানিম্যাল মুভি দেখেন, একই তো। মানে আমাদের তো মধ্যখান দিক দিয়ে অনেক খারাপ গেছে একটা সময়, যে আজে বাজে মুভি, পাইরেসি, কাটপিসে বের হওয়ার পর অনন্ত জলিল বলেন কিংবা সাকিব খান, মোটামুটি সাকিব খানের মুভি ইজ গুড, কিন্তু বাচ্চাদের আপামর দেখে মনে হয় না এটা দেখা যাবে। আর একটু বেশি রক্তাক্ত ব্যাপার, রক্তাক্ত অতিরিক্ত হয়ে যাচ্ছে বর্তমান। যেমন ধরেন আমি যদি বলি ইসের কথা, রায়হান রাফি প্রথম যে মুভিটা গেল, এটা এক ধাঁচের ছিল, সামুদ্রিক নির্ভর, নৌকার উপরে, এটা ঠিক আছে। এরপরে রায়হান রাফি যতগুলো আসতেছে সবই আক্রমণাত্মক, রক্তাক্ত ব্যাপার। আপনি যদি দেখেন ভায়োলেন্স, অতিরিক্ত ভায়োলেন্স, এত ভায়োলেন্স তো মনে করেন হার্টের রুগী বাচ্চারা নিতে পারবে না। হার্টের রুগী বাচ্চারা এটা দেখলে অসুস্থ হয়ে যাবে।